রূপা ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে দেখল পানি তার ঘরের কাছে চলে এসেছে। সে দ্রুত ঘরের জিনিসপত্র সরাতে লাগলো, একা একা বস্তা টানতে লাগলো, কাঠ সরাতে লাগলো, ঘরের চারপাশে বাঁশ বসানোর চেষ্টা করল। নদীর তীরে সবুজে ঘেরা একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি শান্ত নদী। নদীর জলে সকালে সূর্যের আলো পড়লে মনে হতো যেন হাজারো সোনার কণা ঝিলমিল করছে। নদীর দুই ধারে সারি সারি গাছ, পাখির ডাক আর মানুষের ব্যস্ততা গ্রামটিকে প্রাণবন্ত করে রাখত। সেই গ্রামের নদীর তীরে পাশাপাশি দুটি ছোট ঘর ছিল। ঘর দুটি ছিল দুই বোনের। বড় বোনের নাম ছিল রূপা আর ছোট বোনের নাম ছিল মায়া। রূপা ছিল খুব হিসেবি, সঞ্চয়ী ও সংরক্ষণশীল। সে সব সময় ভবিষ্যতের কথা ভাবত। ঘরে চাল, ডাল, শুকনো খাবার, কাঠ সব কিছু সে যত্ন করে জমিয়ে রাখত। সে মনে করত নিজের কষ্টের সময় নিজেকেই সাহায্য করতে হবে, অন্যের উপর নির্ভর করা উচিত নয়। অন্যদিকে মায়া ছিল একেবারেই ভিন্ন স্বভাবের। সে ছিল খুব দয়ালু, সহায়তাপ্রবণ ও পরোপকারী। গ্রামের কেউ অসুস্থ হলে সে দেখতে যেত, কারো বাড়িতে খাবারের অভাব হলে নিজের ঘরের খাবার ভাগ করে দিত, কারো কোনো সমস্যা হলে সাহায্য করার জন্য এগিয়ে যেত। এ নিয়ে দুই বোনের মাঝে প্রায়ই আলোচনা হতো। একদিন রূপা বলল, তুমি এত মানুষকে সাহায্য করো কেন? নিজের জন্যও তো কিছু ভাবা উচিত। মায়া হেসে বলল, মানুষের পাশে দাঁড়ালে মানুষও একদিন পাশে দাঁড়ায়। ভালোবাসা কখনো নষ্ট হয় না। রূপা কথাটা শুনে শুধু মৃদু হাসল। সে মনে মনে ভাবল, এসব আবেগের কথা। দিনগুলো শান্তভাবে কাটছিল। গ্রামের মানুষ দুজনকেই ভালোবাসত, তবে মায়ার প্রতি তাদের আলাদা এক টান ছিল। কিছুদিন পর বর্ষাকাল শুরু হলো। প্রথমে হালকা বৃষ্টি, তারপর ধীরে ধীরে টানা বৃষ্টি নামল। কয়েকদিন ধরে আকাশে সূর্যের দেখা মিলল না। নদীর পানি দিন দিন বাড়তে লাগল। গ্রামের প্রবীণ লোকেরা বলতে লাগলেন, এবার মনে হচ্ছে এই গ্রামটি বানে ডুবে যেতে পারে। কিন্তু রূপা ভাবল, এই গ্রাম বন্যায় ডুবে গেলেও আমার কিচ্ছু হবে না, কারণ আমি তো আগে থেকে সবকিছু গুছিয়ে রেখেছি। কয়েকদিন পর এক রাতে প্রবল ঝড় শুরু হলো, সঙ্গে মুষলধারে বৃষ্টি। নদীর পানি দ্রুত ফুলে উঠল। তীব্র স্রোতে নদীর পাড় ভাঙতে শুরু করল। রূপা ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে দেখল পানি তার ঘরের কাছে চলে এসেছে। সে দ্রুত ঘরের জিনিসপত্র সরাতে লাগলো, একা একা বস্তা টানতে লাগলো, কাঠ সরাতে লাগলো, ঘরের চারপাশে বাঁশ বসানোর চেষ্টা করল। এদিকে মায়া খবর পেল যে রূপার ঘর বিপদের মুখে। এক মুহূর্তও দেরি না করে সে গ্রামের মানুষের কাছে ছুটে গেল। রূপা আবার ঘর ভেসে যেতে পারে, সবাই চলুন আমরা তাকে সাহায্য করি। গ্রামের লোকেরা কোনো দ্বিধা করল না। কেউ কোদাল নিল, কেউ বালুর বস্তা নিল, কেউ বাঁশ নিয়ে এলো। সবাই একসঙ্গে নদীর তীরে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা ঘরের চারপাশে বালুর বস্তা সাজিয়ে দিল, পানি আটকানোর ব্যবস্থা করল এবং ভেঙে যাওয়া পাড় শক্ত করতে লাগল। অনেক কষ্টের পর অবশেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো। রূপা অবাক হয়ে সব দেখছিলে। যাদের সঙ্গে সে খুব বেশি মিশত না, তারাই আজ নিজের কাজ ফেলে তাকে সাহায্য করছে। তার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে মায়ার কাছে এসে বলল, আমি সব সময় ভেবেছিলাম ঘরে জমিয়ে রাখা জিনিসপত্রই সবচেয়ে বড় সম্পদ, কিন্তু আজ আমি উপলব্ধি করলাম মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। মায়া মুচকি হেসে বলল, সম্পদ শুধু ঘরে জমিয়ে রাখা জিনিস নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াও বড় সম্পদ। সেদিনের পর রূপার মন বদলে গেল। সে আগের মতো শুধু নিজের কথা ভাবত না, গ্রামের মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতে শুরু করল।
এরপর থেকে দুই বোন শুধু পাশাপাশি ঘরেই থাকতো না, পাশাপাশি হৃদয় নিয়েও বাস করত। নৈতিক শিক্ষা, সৎ ও ভালো কাজের ফল একদিন অবশ্যই ফিরে আসে।